বাংলাদেশের ক্রিকেটে ফিক্সিংয়ের কালো থাবা উঠে এসেছে ৯ জন ক্রিকেটারের আমলনামা। মোসাদ্দেক হোসেন সৈকতের নামটাও বাদ যায়নি ফিক্সিংয়ের ফিরিস্তি থেকে। লোভ, মোহ আর অনিয়ন্ত্রিত জীবনযাপনের ফাঁদে পড়ে এ যাত্রায় খোয়ালেন কি নিজের ক্যারিয়ার? পারফরমেন্স দিয়ে যতবার আলোচনা এসেছেন সৈকত, তার থেকে কোনো অংশে কম কথা ওঠেনি তার ব্যক্তিগত জীবন আর মাঠের বাইরের কাণ্ডকীর্তিতে। এবার তো ফিক্সিং ইস্যুতেই ফেসে গেলেন, বাদ পড়ে গেলেন বিপিএল এর নিলাম থেকে। নিজেকে নির্দোষ দাবি করবেন নাকি মেনে নিবেন সব অভিযোগ? সৈকত যেন সব নেগেটিভ আলোচনার সবচেয়ে বড় ফিগার। গেল বিপিএলে অকশনে ছিলেন অবিকৃত, এরপর ঢাকা ক্যাপিটালস মাঝপথে দলে ভেড়ায়। ঠিক সেই আসরেই ওর বিরুদ্ধে আসে ফিক্সিং কাণ্ডের অভিযোগ। ক্রিকেটের ক্রাইমে সৈকত জড়িয়ে পড়েছেন বলেও খবর হয়েছিল সেবার। মাঠের বাইরে থেকে ক্রিকেটের বাইরে যদি যান, সেখানেই সৈকতকে খুঁজে পাবেন ভিলেন হিসেবে। বিয়ের পর স্ত্রীর কাছে যৌতুক দাবি করে খবরের হেডলাইন হন। নানানভাবে তা অস্বীকার করে পারও পেয়ে গিয়েছিলেন বারবার। কিন্তু বিসিবির অভিযোগের তীর এবার কোন ঢালে সামলাবেন সৈকত? গেল আসরের পর থেকেই বিসিবি তদন্ত কমিটি গঠন করে ক্রিকেটারদের সেই ফিরিস্তি জোগাড় করে নিলামের একদিন আগে চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়া হয় মোসাদ্দেক সৈকতকে। আসলেই ম্যাচ গড়াপেটার মতো জঘন্য কাজে সৈকত জড়িত ছিলেন কিনা সেই প্রমাণ তো বোর্ডের হাতেই। নিজেকে নির্দোষ প্রমাণ না করে এবার আর পার পাওয়ার উপায় নেই, কেননা অভিযোগ প্রমাণিত হলে আইসিসি থেকেও ব্যান সৈকত। আর তার সামলে এই বয়সে আর ক্রিকেটেই ফিরতে পারবেন কিনা সে নিয়ে আছে জোর সন্দেহ। অপার সম্ভাবনা নিয়ে জাতীয় দলে আসা এই তারকা অচিরেই ঝরে পড়েছেন। ওয়ানডে টি-20 ক্রিকেটের জন্য ভালো অপশন হতে পারতেন। প্রায় ২.৫ বছর জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দিয়ে আবার ফিরতে পারতেন, কিন্তু সেই সুযোগটাও নিজেই নষ্ট করলেন কিনা কে জানে। ক্যারিয়ারের মাঝপথে এসে যে ফিক্সিংয়ের অভিযোগ আসলো মোসাদ্দেকের বিরুদ্ধে, তা প্রমাণিত হোক বা না হোক, কালো দাগ যা লাগার লেগে গেছে। বিসিবির অভিযোগের পাতা থেকে নাম কাটার কোনো রাস্তা কি মোসাদ্দেকের জানা আছে? শেষ পর্যন্ত নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন তো, নাকি একজন ফিক্সার হয়েই ক্যারিয়ারের ইতি টানবেন সৈকত? আর সত্যি যদি এমন কিছু তিনি করে থাকেন, তবে এতদিনে কার জোরে পার পেয়ে ক্রিকেটটা খেলে গেলেন দিব্যি? সেই প্রশ্নের উত্তরটাও আপাতত তোলা থাকলো সময়ের হাতে। আবু নাইম, ৭১।